এটা হচ্ছে মনসাদের একটা আস্থানা ঘর, ঠিক আছে? মনসা মানে সাপের। আচ্ছা, হ্যাঁ, এখানে ধরেন মানুষে পূজা করে আইসা, হিন্দু মুসলমান সবাই মানে পূজা করে। নরমালি হিন্দুরা পুজো করে আর হ্যাঁ, মুসলমানরাও করে, তাদের ওই যে দুধ কলা দেয় সাপের জন্য, মানতি করে। হ্যাঁ, আচ্ছা, যেন ক্ষতি না হয়। আচ্ছা, নির্দিষ্ট কোনো বারে নাকি যে কোনো দিন? না, এটা যে কোনো দিনই দিতে পারে মানুষ। এসেছি বদজিনের খোঁজে। আমরা জেনেছি আমার সামনে যে বিশাল বটগাছটা আছে, এই বটগাছে কেউ বলে বদজিন আছে, কেউ বলে মনসা বা সাপ আছে। তবে মজার ব্যাপার হলো এই এলাকার হিন্দু মুসলমান সবাই এখানে সেই মনসা বা সাপের হাত থেকে নিজেদের রক্ষার জন্য দুধ কলা দেয়। এটা একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। সেটাই জানতে এবং বিস্তারিত আপনাদেরকে জানাতে আমি এখন এসেছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রামে। এখানে যে দুধ কলা দেওয়া হয় সেটা কি সাপে খায়? ভোরে দেখছি আমরা ভান্ড খুদ্া, মানে রাত্রে দিয়ে রাখেন, ভোরে দেখেন যে শেষ ওটা নাই? আমি দিই, আমি বেশি আমি দিই। আপনি নিজেই দেন? আমি দিই। আচ্ছা, পরদিন আর সেই দুধ কলা পাওয়া যায় না? না। তাহলে কি হয়, সেটা সাপেই খেয়ে ফেলায়? সাপেই খায় মনে হয়, সাপেই খায়। ওটা তো দেখবার মতন না, ওটা তো মনসা বদজিন। এটা পুরনো ধরেন আরো 600-650 বছর আগের। এই বটগাছটির বয়স 650 বছর। ভিউয়ার্স, আপনারা শুনলেন এবং দেখতে পাচ্ছেন এই যে বটগাছটি, এটা নাকি 650 বছর আর কি এর বয়স। আচ্ছা, যেটা বলছিলেন এখানে মুসলমানরাও দুধ কলা দেয় সেই মানুষের হাত থেকে নিজেদের রক্ষার জন্য। আচ্ছা, এটা মানুষের উপকার পায়, এটা দিয়ে উপকার পায়। হ্যাঁ, উপকার পায়। আপনারা কখনো দিয়েছেন? হ্যাঁ, আমরাও দিছি, আমরাও উপকার পাইছি। আপনি কি উপলক্ষে দিয়েছিলেন, কি কারণে? আমি দিয়েছি আমার এই গরুর দুধ সবসময় খেয়ে ফেলতো সাপে। গরুর দুধ খেয়ে ফেলতো সাপে? জি, সবসময়। তারপর এটা মানতি করে দেওয়ানোর পরে আর দুধ সাপে খায় না, তখন আমার ঠিক মতন গরুর দুধ আমি। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন যে আর কি সাপে দুধ খাচ্ছে এরকম কিছু? না, সাপের দুধ খেয়ে দেখি না, কিন্তু সাপের দাঁতের চিহ্ন পাওয়া গেছে দুধের ভিতরে। গরুর যে পেস্ট দিয়ে ধইরা খায়, সেখানে গার ভিতরে যে পেস্টটা দিয়ে ধইরা যে খায়, ওইটার চিহ্নটা পাওয়া গেছে সাপের, যে সাপটা পেস্ট দিয়ে দুধটা খায়। কত আগের ঘটনা? এই বছর খানের আগে। 1 বছর আগে? তারপর আপনি এখানে দুধ কলা দেওয়ার পর আমার আর সাপে দুধ খায় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটে আছে, তারপর এটাকে কি বলে আগরবাতির প্যাকেট ছড়িয়ে ছিটে আছে। এখানে আমরা দেখছি দুধ দেওয়ার যে একটা পাত্র সেটা ছড়িয়ে আছে। অধিকাংশের বিশ্বাস এখানে সাপ আছে, যেটাকে বলা হয় মনসা। তবে এখানকার যে সাপ সেগুলো নাকি দেখা যায় না, তারা বিভিন্ন রূপে থাকে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো সাপ, কখনো মানুষ। একটা জিনিস আমরা দিয়ে প্রমাণ পাইছি বিধায় আমরা বিশ্বাস করি জিনিসটা। আচ্ছা, যদি এটাকে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, তাহলে কি হবে আপনার কি মনে হয়? তার ক্ষতি হবে। তার ক্ষতি হবে? হ্যাঁ, তার ক্ষতি হবে, অবহেলা করলেই ক্ষতি হবে। এই গাছের পাতা এইবারই একজনে নিয়ে পাক করছিল। আচ্ছা, তখন রাত্রে পাক করছে, সকালে উঠে দেয় যে চুলার ভিতরে সব সাপ। এক লোক মসজিদে আসছে। আচ্ছা, আমি ইমাম সাহেব কয় কি কলে আপনি বদজিন দেখবেন? দেখাই দেখুন, কত আমার লাগায় আইনে এই নেই খারাপ। আর ওই লোক গেছে ওইখানে। তাই কি করি কয়টা হাতে খাবার দিছে, এখন দেয় কি গাছটা শুদ্ধ ঝুলো আর মোড়াই করে করি ফেলে একালে। এখন ইমাম সাহেব তো কাফে ডরে। আমরা নিজের চোখে দেখি নাই, আমার আব্বা বলছে যে না, আমার আম্মু বলছে যে আমি দেখা দিছে আমারে, তারপর আমরা দুধ কলা দিছি, তারপর আমার আম্মু আর দেখে নাই। অনেকে জায়গায় ছাগল দেয়, মুরগি দেয়, মানত করে। কেউ যদি এই জায়গায় কিছু মানত করে দেয়, সেটা কেউ নিলে সেইটা সাপে কাটে। এই গাছ নিয়ে অনেক প্রকার কাহিনী, অনেক প্রকার গল্প এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবকিছু হয়তো সবার কাছে বিশ্বাসযোগ্য না, তবে তারা মনে প্রাণে বিশ্বাস করে এই গাছে বদজিন অথবা মনসা আছে, এবং সেটাকে অবজ্ঞা করলে, সেটাকে অবহেলা করলে, সেটাকে তুচ্ছ করলে তাদের বিপদ হবে।